দেখি। 1 2 ধর আমাকে, ধরতে পারে না। রাজা, আজ যদি তুই তোর দিদিকে ধরতে পারিস না, তাহলে আমি তোকে এগ রোল খাওয়াবো। এগ রোল? তাহলে তো আমি ওকে ধরেই ছাড়বো। আর ও যদি আমাকে না ধরতে পারে, তুমি আমাকে এগ রোল খাওয়াবে? অবশ্যই খাওয়াবো। ধরে দেখা। তাই গেল, এই তো ধরে ফেলেছি। দাঁড়া, ধরে ফেলেছি। তাহলে এত এগ রোল খাওয়া হলো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি তোদের দুজনকেই এগ রোল খাওয়াবো। হ্যাঁ, কি মজা! কি করে না ছেলেটা। বাবা, আমার আর ভাইয়ের জন্য কিন্তু এগ রোল কিনলে হবে না, তোমার আর মায়ের জন্যও এগ রোল কিনতে হবে। নিশ্চয়ই। আচ্ছা, এই না তো, দাঁড়া, কোথায় গেলি? দাঁড়া। হে দিদি, হয়ে গেছে। কই সাবু, একবার এদিকে এসো। কোথায় গেলে? একবার এদিকে এসো। ওই ওই, তুই কোথায় উঠছিস? এই অঙ্কটা কি করলি দেখে যা। বাবা, ওটা মার হাতে দাও, তুই এখানে আয়। এই, দিদি যা বলছে সেটা কর যা। আমি চোখ না খেয়ে যাবই না, দিদি তো পড়া ছাড়া আর কিছু জানেই না। দিদি যা বলে একদম ঠিক কথা বলে রে। পড়াশুনো করে তোদের অনেক বড় হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। কই গো, শোনো। কি বলছো? বলছিলাম যে এই যে চপ মুড়ি এনেছি, ভালো করে মাখো তো, সবাই মিলে খাবো। সাবু, সাবু, বাড়ি আছো নাকি? আরে পিসিমা যে, আসুন আসুন আসুন, বসুন। তোমাদের সঙ্গে একটা বিষয় কথা বলতে এলাম। কি কথা পিসিমা, বলুন। সীমার জন্য না ভালো একটা পাত্রের সন্ধান পেয়েছি। ছেলে দেখতে শুনতে ভালো, রোজগার পাতি ভালো করে, আর সীমার মতো সুন্দরী মেয়েতে পাড়ায় আর একটাও নেই। পাত্রপক্ষ দেখেই না পছন্দ করে ফেলবে। না পিসি, এখনই আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে চাই না। আর তাছাড়া কতই বা বয়স হল। কি বলছো তুমি তারক? ওর বিয়ের বয়স হয়নি? ওই বয়সে হারু আমার কোলে এসে গেছে, আর তুমি বলছো ওর বিয়ের বয়স হয়নি? শোন, যতদিন রূপ আছে, গায়ের রং দলা আছে, ততদিন ভালো পাত্র ঘুরঘুর করবে। বয়স হয়ে গেলে কিন্তু আর ফিরেও তাকাবে না। শোনো পিসি, আমাদের মেয়েকে এখনই বিয়ে দেবার আমাদের কোনো ইচ্ছা নেই। আরো একটা কথা, এ বাড়িতে ওসব বিয়ের প্রস্তাব নিয়ে আসবে না। সাবু, পিসিকে একটু চা করে দাও, আমি ঘরে যাচ্ছি। এই বুড়ির কথা শুনতে ভালো লাগলো না তো? ঠিক আছে, পরে দেখবে মজা। রাগ করবেন না পিসিমা, আপনি বসুন, আমি একটু আপনার জন্য চা করে আনছি। আমি আর চা খাবো না। তারক আমাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে, অজম না হওয়া পর্যন্ত এই বাড়িতে আমি আর পা রাখবো না। সাবু, সাবু, কি হয়েছে বলো তো তোমার? তুমি পিসিমার সাথে ওরকম খারাপ ব্যবহার করলে? শুধু পিসি নয়,
যারা যারা সীমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসবে আমি তাদের সঙ্গে এরকম ব্যবহারই করব। দেব না তো বলিনি, তবে এখনো সময় আছে। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওকে আমি আর এই গাঁয়ে রেখে পড়াবো না। এই গায়ে তুমি রাখবে না? তাহলে কোথায় রাখবে? আমি খবর নিয়েছি কাকদ্বীপে একটা সরকারি আবাসিক স্কুল আছে, ওখানেই আমি ওকে ভর্তি করব। ওখানে থাকা, খাওয়া, পড়াশুনো সব ওর পক্ষে ভালো হবে। তুমি ওকে ছেড়ে থাকতে পারবে? আজ পিসি যখন ওই কথাগুলো বলছিল না, তখন সীমার দিকে আমার চোখ যায়। এখানে থাকলে ওর পড়াশোনায় মন বসবে না। আপনার মেয়ের ছবি সঙ্গে এনেছেন? হ্যাঁ স্যার। ওটা পাশের ঘরে জমা দিয়ে একটা মিসিং ডায়েরি করে যান, তারপরে আমরা দেখছি। ঠিক আছে স্যার। স্যার, আমার একমাত্র মেয়ে, ওর কিছু হলে আমি মরে যাব স্যার। আপনি আগে ডায়েরিটা করুন, তারপর আমরা দেখছি। দেখো, আমার অভিজ্ঞতা বলে এটা কোনো প্রেম ঘটিত ব্যাপার, তবু ছবিটা নিয়ে একবার খোঁজ খবর করো। ওকে স্যার। আরে তুমি আবার আজকে মদ খেয়ে ফিরেছো? ওরা বললো সীমার কোনো খোঁজ নাকি ওরা পায়নি। 10-10টা দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ নেই। প্রত্যেকদিন থানায় যাচ্ছি আর শুনতে হচ্ছে না না। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। আমি আমার মেয়েকে ছাড়া থাকতে পারছি না। মারে মারে, তুই কোথায় গেলি? এই হতভাগা বাবাকে ছেড়ে তুই সাবু, সীমার কোনো খবর পেলে? না। ওই বই করে বলেছিলাম মেয়েটাকে বিয়ে দেওয়ার কথা, শুনলি না তো? দিল তো, দিল, মুখে চুনকালি মেখে দিল। ওনাকে এখান থেকে চলে যেতে বলো। আপনি কি বলতে চাইছেন পিসিমা? সবাই যে কথাটা বলছে, আশেপাশে লোকজন যে কথাটা বলছে, সে কথাটাই বলছি। সবাই কি বলছে? বলছে সমস্ত মেয়ে নিশ্চয়ই কারোর সঙ্গে তার হাত ধরে কোথাও। আপনি কি এখান থেকে যাবেন নাকি ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে এখান থেকে বার করে দেবো?